Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyi'ati man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walillahi 'alan nasi hijjul baiti man istata'a ilaihi sabila. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika laminash syahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. दौलत न कोई जाहो हशम मांग रहा हो, दौलत न कोई जाहो हशम मांग रहा हो, मैं साये देवार हरम मांग रहा हो, मैं साये देवार हरम मांग रहा हो। दौलत न कोई जाहो हशम मांग रहा हो, दौलत न कोई जाहो हशम मांग रहा हो, मैं साये देवार हरम मांग रहा हो, मैं साये देवार हरम मांग रहा हो। आसी को जो भेजा दे मदीने की ज़मीं तक, आसी को जो भेजा दे मदीने की ज़मीं तक, दाना मैं यही नक्श कदम मांग रहा हो, दाना मैं यही नक्श कदम मांग रहा हो। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তার অনেক অনেক এহসান। আজকের
জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহাব্বতের দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের আলোচনার বিষয় হজের সফর, মোহাব্বতের সফর, হজের সফর, ধৈর্যের সফর। হজের সফর এটা মুমিনের মোহাব্বতের সফর, এবং হজের এ সফরটা কঠিন ধৈর্যের সফর। প্রথম কথা হলো, সফর বিষয়টাই কষ্টের। এটা যে প্রয়োজনেই হোক, সফর এটা ধর্মের জন্য হোক, পরিবারের জন্য হোক, ব্যবসার জন্য হোক, বেড়ানোর জন্য হোক, পৃথিবী দেখার জন্য হোক, সফর মানেই হলো ক্লান্তি, সফর মানেই হলো কষ্ট, সফর মানেই হলো ত্যাগ এবং কুরবানি। এই সফরকে বলা হয়েছে, সফর হলো আগুনের একটা টুকরা, আগুনের একটা ফুলকি। তো এই মুসাফির ব্যক্তিদের প্রতি, মানে যারা মুসাফির সফরের মাঝে আছে, তাদের প্রতি আল্লাহ বড় মেহেরবান। মুসাফিরের জন্য নামাজকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের বিধান, এটা মুসাফির যে সফরের মাঝে আছে, আল্লাহ তার জন্য এটা সহজ করে দিয়েছে যে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়বে। সফর এটা যেহেতু কষ্টের, তো এই মুসাফিরের উপর আল্লাহ অনেক মেহেরবান। এই জন্য সফর অবস্থায় কেউ যদি মোজা পরিহিত থাকে, চামড়ার মোজা, তাহলে অজু করার সময় এমনি তো মুকিম অবস্থায় 1 দিন 1 রাত পর্যন্ত মোজার উপর মাসেহ করা যায়। মুসাফিরের জন্য এটাকে 3 দিন করে দিয়েছেন। এই 3 দিন মোজা খোলার প্রয়োজন নাই, মোজার উপর অজুর প্রয়োজন যখন হবে মোজা খুলতে হবে না, মোজার উপর মাসেহ করলেই হবে। আর আজকে আমরা যে সফর নিয়ে আলোচনা করছি, হজের সফর, এ সফরটা খুব ত্যাগ এবং কুরবানির সফর। খুব মহাব্বত প্রকাশের সফর। এ সফরে আল্লাহ তার বান্দার মহাব্বত দেখেন, আল্লাহ তার প্রিয়জনের ধৈর্যের মাপকাঠি দেখেন, যে তার ধৈর্য কি পরিমাণ ধৈর্য, আর কি পরিমাণ সবর, কি পরিমাণ শুকর, এটা দেখেন। দীর্ঘদিনের সফর, দূরের সফর, একদম পথে পথে পদে পদে প্রতিকূলতা, সফর সঙ্গীদের আচরণ, নানা জাতের মানুষের সাথে নানা ধরনের অবস্থার সৃষ্টি হয়। যারা মুনতাজেম, যারা ব্যবস্থাপক, এদের বিভিন্ন আচরণ, সে সাথে প্রতিকূল আবহাওয়া, ভিনদেশীয় কালচার,
ভিনদেশি প্রশাসন, ভিনদেশি সংস্কৃতি, ভিনদেশি ভাষা, তো আসলে তো কষ্ট হবেই। কিন্তু মনে রাখতে হবে আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর মেহমান, আমি বাইতুল্লাহর মুসাফির। এই অনুভূতি নিজেকে বারবার দিতে হবে যে আমি তো বাইতুল্লাহর মুসাফির, মেহমান হিসেবে আসছি। আল্লাহ মেহমান হিসেবে আমাকে আনছেন। मैं आया नहीं हो बुलाया गया हो, আমি তো আসি নাই, আমাকে আনছেন, আমাকে ডাকা হয়েছে। যদি এজেন্সির আচরণে, সফর সঙ্গীদের আচরণে, প্রশাসন তাদের আচরণে কখনো কষ্ট লাগে বা তারা কষ্ট দেয়, আমি কষ্ট পাই অথবা যদি তারা কষ্ট দেয়, এটা মনে করতে হবে আমি বাইতুল্লাহর মুসাফির। আমি এই জায়গায় তো আসলে ইবাদত করতে আসছি, এখানে আমি মেজাজ দেখাইতে আসি না, এখানে আমি কোনো শান নিয়ে আসি নাই, সাদা কাপড় পরে আসছি, এখানে আমার কোনো পরিচয় নাই, এখানে আমি আল্লাহর রহমতের ভিখারি হিসেবে আসছি। তাই কেউ কষ্ট দিলে বলতে হবে আল্লাহ তোমাকে এবং আমাকে সবাইকে মাফ করে দিন, এটা বলতে হবে। কেউ যদি কষ্ট দেয় এটা মনে করতে হবে যে আল্লাহ তাকেও মাফ করে দিক, আল্লাহ আমাকেও মাফ করে দিক। সর্ববিষয়ে ধৈর্য। এবং কিভাবে এই সফরের মাঝে, সফরটা সবারই কষ্ট, এখানে সবাই কষ্ট করছে, আমি একা কষ্ট করছি না, লক্ষ লক্ষ মানুষ এখানে কষ্ট করতেছে। তাই আমি এটাকে সুযোগ হিসেবে নিতে পারি যে সবারই তো কষ্ট হচ্ছে, আমি অন্যের সেবা করতে পারি কিনা, অন্যকে সহযোগিতা করতে পারি কিনা। এ সফরের মাঝে আমাকে কে কি দিবে এটার হিসাব না কষে আমি কিছু দিতে পারি কিনা, আমার কেহ পরিচিত হোক আর কেহ আমার অপরিচিত হোক, আমি কাউকে কিছু দিতে পারি কিনা, কাউকে কোনো সহযোগিতা করতে পারি কিনা, এটাকে সামনে রাখা চাই। নবীর দেশ, সাহাবা একরামদের দেশ, সেখানে যাব সেবা নেওয়ার জন্য, এটা না। সেখানে আরামের জন্য যাব, আয়েশের জন্য যাব, এটা মনে না করা। সেখানে যাব আমি ত্যাগ এবং কোরবানির জন্য যাব, মেহনত এবং পরিশ্রমের জন্য যাব। আমার মেহনত, আমার পরিশ্রম, আমার ত্যাগ, আমার কুরবানি, সেই জমিনের মাঝে আমার শরীর থেকে যে ঘাম ঝরবে, সেই পবিত্র জমিনে আমার শরীরের ঘামের একটা ফোঁটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমার পুরো জীবনটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এটা মনে করা চাই। এটা হজ কবুল হওয়ার আলামত। যে হজ কবুল হচ্ছে এটার আলামত হইলে আমি ধৈর্য ধরতে পারতেছি এবং আমি অন্যকে সহযোগিতা করতেছি। আমি সহযোগিতা নিচ্ছি না, আমি সহযোগিতা করতেছি এবং করতে পারতেছি। আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন। আমার মতো শক্তি, আমার মতো সামর্থ্য, আমার মতো যৌবন সবার আছে। এখানে আমার চাইতে বয়স্ক, আমার চাইতে দুর্বল মানুষেরা আছে, আমার চাইতে তেজি, আমার চাইতে যুবক, আমার চাইতে শক্তিশালী মানুষও আছে। তো আল্লাহ এই সকল মানুষের মাঝে এ কষ্টকে সয়ে
নিজে কষ্ট করে নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়ে অন্যের হালকা বোঝা বহন করা, অন্যের কষ্টে পাশে দাঁড়ানো, এ তৌফিক আমাকে দিচ্ছেন। এর অর্থ হলো আল্লাহ আমাকে কবুল করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে কবুল করতেছেন। দেখেন, একটা মকবুল হজ, একটা কবুল হজ, এটা বড় ব্যাপার। আমরা ইসলামের পবিত্রতম বিধান হজ সফরে যাচ্ছি, হজ করে আসতেছি, খুব এটার ফিকির করা যায় যাওয়ার সময় আসার পর যে আমার হজটা এটা যেন কবুল হয়, আমার এই ইবাদতটা যেন কবুল হয়, এটার খুব ফিকির করা চাই। দেখেন, একটা সময় ছিল যখন আমাদের এই সমাজে, আমরা তো আসলে অনেক দূর দেশের বাসিন্দা, হজ করার এত সহজ সুযোগ আগে ছিল না। বাইতুল্লাহর জিয়ারতের এখন যে সুযোগটা, এখন বাইতুল্লাহর জিয়ারতটা যতটুকু সহজ, একটা সময় ছিল এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তখন দেখা যেত যে এক গ্রাম দুই গ্রামে কয়েক মহল্লার মাঝে একজন হাজী সাহেব পাওয়া যেত। একজন হাজী সাহেব, তার প্রতি মানুষদের ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। হাজী সাহেবের দোয়া, হাজী সাহেবের কথা, হাজী সাহেবের সাক্ষ্য, এটাকে মানুষ বিশেষ মর্যাদা দিত যে উনি হাজী, উনি মিথ্যা কথা বলতে পারেন না, ওনার কাছে যাই, ওনার কাছে আমানত রাখি। হাজী সাহেব, তার চেহারার মাঝে হজের নূর ছিল, তার মাঝে রুহানিয়ত ছিল, তার মাঝে নুরানিয়ত ছিল। এখন হজ অনেক সহজ হয়ে গেছে, মহল্লায় মহল্লায় হাজী, পরিবারে পরিবারে হাজী, অনেকে একবার দুইবার তিনবার চারবার বাইতুল্লাহর জিয়ারতের জন্য যাচ্ছে, বাইতুল্লাহর জিয়ারত করতেছে, আসতেছে। কিন্তু হজের বরকত আমাদের জীবন থেকে উধাও হয়ে গেছে। হজ করে আসতেছি, কিন্তু আমার হজ পূর্ব জীবন, হজ করে আসতেছি কিন্তু আমার হজের পরের জীবন কোনো তফাৎ নেই। আমি আগের মানুষটাই রয়ে গেছি। আমার মাঝে পরিবর্তন নেই। এটার কিছু কারণ আছে। এটার কিছু কারণ আছে। আমাদের মুরব্বিয়ান একরাম, খুব নিকট অতীতে আমরা যাদেরকে মুরব্বী হিসেবে পাইছি, তাদের হজে যাওয়ার যে অনুভূতি ছিল, সকলের কাছে ক্ষমা চেয়ে যাওয়া, পাওনাদারদের পাওনা পরিশোধ করে যাওয়া, হকদারদেরকে তাদের হক বুঝিয়ে দিয়ে যাওয়া, আল্লাহর ঘরের কাছে যাচ্ছি, আল্লাহর ঘর দেখার তৌফিক হবে আমার, সমস্ত পাপগুলো থেকে তওবা করে যাওয়া, এক পবিত্র মন নিয়ে তওবা করে পবিত্রতার গোসল করে সকলের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর ঘরের মেহমান হওয়া, আজকে সে অনুভূতি হারিয়ে গেছে। যাচ্ছি মনে করি আবার যাব, আবারও সুযোগ আসবে, টাকা আছে, আসা যাওয়া সহজ, ইচ্ছা করলেই আসতে পারি। দেখা যাচ্ছে হজের পর হজ করতেছে, হজের সফরে যাচ্ছে,
কিন্তু পাওনাদাররা তার কাছ থেকে পাওনা পাচ্ছে না। বাইতুল্লাহর সফরে যাচ্ছে, কিন্তু জীবন থেকে হারামকে বিদায় করে নাই। উপার্জন হালাল না হারাম? ওয়ারিসদের কি সম্পদ দেয় নাই? ভাইয়ের কাছ থেকে বোন সে ঠকছে, বোন ভাইয়ের কাছ থেকে তার পাওনা পায় নাই, অথচ এই ভাই সে টাকা খরচ করতেছে, দেদারসে হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে। তো এই হজ এবং এই উমরা তার জীবনের কোনো পরিবর্তন আনতেছে না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের মাঝে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে বান্দা যখন হারাম মাল দ্বারা হজ করে, তার সম্পদের মাঝে যখন হারাম সম্পদ থাকে, তখন সে যখন বাহনে আরোহণ করে যাওয়ার জন্য আর বলে লাব্বাইক, আল্লাহ উপস্থিত হচ্ছি, বান্দা তোমার কাছে আসতেছে, আসমান থেকে ফেরেশতারা জবাব দেয় তোমার লাব্বাইক কবুল করা হবে না। হকদারদের হক নষ্ট করছো তুমি। পাওনাদাররা তোমার কাছ থেকে পাওনা পায় নাই, তারা আহাজারি করতেছে, রোনাজারি করতেছে, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে তোমার জুলুম থেকে বাঁচার জন্য। তার লাব্বাইককে কবুল করা হবে। আরাফার ময়দানে আল্লাহর রসুল তার উম্মতের জন্য দোয়া করছেন। তো আল্লাহ তাআলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছেন, কিন্তু সাথে সাথে এটা বলছেন যে আপনার দোয়া কবুল করলাম, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিব, কিন্তু জালেমদেরকে মাফ করব না। যারা জালেম তাদেরকে মাফ করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিজ বংশের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ ওয়ামিন যুররিয়াতি, আমার যারা বংশ, আমার যারা প্রজন্ম, আমার যারা সন্তান, আপনি এদেরকে ইমামতির জন্য, নেতৃত্বের জন্য কবুল করে নেন। আপনি আমাকে যেইভাবে কবুল করেছেন, আমার সন্তান, আমার বংশ, এদেরকেও আপনি কবুল করে নেন। আমার বংশও যেন ঠিক এইভাবে আপনার দিন প্রচারে, আপনার দিন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে। আল্লাহ জবাব দিয়েছেন, কোরআন শরীফের কথা বলতেছি, এটা কোরআন শরীফের আপনার সূরা বাকারার মাঝে আসছে। ঠিক আছে, কিন্তু জালেমদেরকে মাফ করব না। যারা জালেম তাদের বিচার হবে, যারা জালেম হবে তাদের কি হবে? বিচার হবে। আল্লাহ জালেমদের বিচার করবে। তো এই বান্দা যখন জালেম হয়, অন্যের সম্পদকে অন্যায়ভাবে সে পুঞ্জীভূত করে আর হারাম মাল দ্বারা সে হজ করে, সে যখন লাব্বাইক বলে, আসমান থেকে ফেরেশতারা জবাব দেয় তোমার লাব্বাইক কবুল করা হবে না, তুমি বিপদের সুসংবাদ সহ বাড়িতে চলে যাও, তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে। এই জন্য সফর এবং এ সফরের মাধ্যমে নিজের মাঝে রুহানিয়ত, নিজের মাঝে নুরানিয়ত, নিজেকে আলোকিত করার জন্য নিজের জীবনকে শুধরাতে হবে।
আমি যেন জালেম না হই, আমার দ্বারা যারা মজলুম হয়েছে তাদের কাছে ক্ষমা চাই, তাদের হকগুলো আদায় করে দেই, তারপর আল্লাহর কাছে হাত তুলি যে আল্লাহ আমি হকদারদের হক আদায় করছি, মাফ চাইছি, তুমি আমারে মাফ করে দাও। আরেকটা বিষয়ের আলোচনা, যে সফরটা তো একটা মহাব্বতের সফর, মহাব্বতটা একদম মাওলার সাথে মহাব্বতের সফর, আল্লাহর সাথে মহাব্বতের সফর। তো এই সফরের মাঝে আমার আপনার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী খরচ করা চাই। আমার আপনার আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, সামর্থ্য আছে, তো সামর্থ্য অনুযায়ী খরচ করা চাই। কৃপণতা করা এটা উচিত না। এ সফরে যাব, যাওয়ার মাঝে ভাড়া খরচ হবে, বিভিন্ন জিনিসপত্র এ সফরের জন্য কিনতে হবে, তো আমি তো যাচ্ছি বাইতুল্লাহর জিয়ারতে, আল্লাহর ঘরের জিয়ারতে, তো নিজেকে সুন্দরভাবে নেওয়া। আমরা যখন জীবনে প্রথম শ্বশুর বাড়িতে যাব, ঠিক না, বা একটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে ঘরে তুলবো, নিয়ে আসবো, তো সবচেয়ে সেরা জিনিসটাকে বাছাই করি যে এটা এর মাধ্যমে সাজায় আনবো, বা এই কাপড় দ্বারা এই কাপড়টা পরে যাব। আরো ধরেন আজকে রাষ্ট্রীয় একদম মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আপনার আজকে বৈঠক, নিজের এই বৈঠকের জন্য নিজেকে সুন্দরভাবে সাজানোর একটা প্রক্রিয়া থাকে না? তো এরকমই তো আপনি বাইতুল্লাহর সফর মানে আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন, আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছেন, আপনার পোশাকটা যেন উত্তম হয়, আপনার ব্যবহারের জিনিসগুলো নিজের সামর্থ্য অনুযায়ী মহাব্বতের সাথে ক্রয় করা, ভালোটাকে ক্রয় করা, দর কষাকষি করে দামাদামি করে যেটা সবচেয়ে নিম্নমানের, নিজের সামর্থ্যের চাইতে নিম্নমানের জিনিস ক্রয় না করা, ভালোটাকে নেয়া। দাম যদি কোনো জিনিসের বেশি মনে হয়, নম্র ভাষায় বলা যে এটা তো আসলে নিতাম, কিন্তু এটা তো আমার সামর্থ্যের বাইরে, আমার তো আসলে আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছি, এটাই নিতে ইচ্ছা হয়, এটাই নিতে ইচ্ছা হয়, এটা সবচেয়ে ভালো, আমি আল্লাহর মেহমান হব, সবচেয়ে ভালো জিনিস, ভালো সুন্দরভাবে নিজেকে সাজিয়ে যাব, এটাই তো মনে চায়, কিন্তু সামর্থ্য যে নাই এটা বলা। আর নিজে সামর্থ্য অনুযায়ী যেটা খরচ হবে খুব হাসি মুখে করা, কারণ আছে, এটা শুধুই খরচ না, এখানে প্রত্যেকটা টাকা যে খরচ হচ্ছে ইবাদত হচ্ছে। তো আপনি যখন নামাজ পড়ছেন ইমাম সাহেবের পিছনে, প্রত্যেকটা মুহূর্ত সময় ইবাদত হচ্ছে না? কারণ আপনি যদি বিরক্ত হন, হুজুর সেজদা লম্বা করে কেন? আপনি যদি বিরক্ত হন, হুজুর লম্বা সূরা পড়ে কেন? তাহলে এর দ্বারা কিন্তু আপনার নিজের ইবাদতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারণ এই সময়টা খুব মহব্বতের সাথে একটু লম্বা সময় যাচ্ছে, কিন্তু এটা তো আল্লাহর ইবাদত করতে যাচ্ছে, আল্লাহর সামনে সেজদা করতে যে একটু লম্বা সময় যাচ্ছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম শোনাতে যে একটু লম্বা সময় যাচ্ছে। এখানে তো এই সময় যতটুকুই যাচ্ছে ততটুকু সময় মূল্যবান, এবং এই সময়ের
এটা যেটা যাচ্ছে এটা আমার জীবনের বরকত নিয়ে আসছে। তো এই হজের সফরটা হলো আসলে অর্থ ব্যয়ের সফর। এটার মাঝে শারীরিক কষ্ট আছে, আবার অর্থের খরচ আছে। নামাজটা এটা শারীরিক ইবাদত, যাকাতটা হলো আর্থিক ইবাদত, রোজাটা হলো দৈহিক ইবাদত, আর হজটা হলো এখানে একই সাথে শারীরিক ইবাদত, একই সাথে এটা হলো আর্থিক ইবাদত। এখানে আপনার কষ্ট হচ্ছে, এজন্য ঠিক যেরকম ধৈর্য ধরতে হবে যে কষ্ট তো হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে। কষ্ট যে হচ্ছে এটা কার জন্য হচ্ছে? স্ত্রীর জন্য কত কষ্ট করি, সন্তানের জন্য কত কষ্ট করি, বৃষ্টির মাঝে, প্রতিকূল আবহাওয়ার মাঝে, ঝড়ের মাঝে আমাকে আমার কর্মে যেতে হয়, জীবিকার উপার্জনে যেতে হয়। সারা জীবনই তো কষ্ট করলাম কার জন্য? স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, ঘরের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আর এই জায়গায় যে কষ্টটা করতেছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জন্য তো এরকম কষ্ট করার সুযোগ আমি আমার জীবনে বারবার পাবো না। ঠিক এই জায়গায় যে অর্থটা যাচ্ছে, বলেন নিজের সন্তানের জন্য কত অপ্রয়োজনীয় খরচ হয়। সন্তানের চাহিদা পূরণ, যে আমার এটাই লাগবে, সামর্থ্যের চাইতে উপরে যে কত ধরনের জিনিস কিনে দিতে হয়। স্ত্রীকে খুশি করার জন্য সামর্থ্যের উপরে যে কত কিছু কিনে দিতে হয়, হয় না? আমরা কেউ কি এর বাইরে আসি? আমাদের সবারই একই অবস্থা, কিনতে হয়। সংসার, সন্তান চাইতেছে, তার আবদার পূরণ করতে হবে। তো এই সফরে যেই টাকা, যেই অর্থ খরচ হবে, এটা আপনি বিমান ভাড়া হিসেবে দেন, এটা বাড়ি ভাড়া হিসেবে দেন, এটা আপনি আপনার খাবারের খরচ হিসেবে দেন, এটা এজেন্সি আপনার কাছ থেকে নেক, এটা হজের কাফেলার যিনি আপনার আমির তিনি আপনার কাছ থেকে নেক, এটা গাড়িওয়ালা আপনার কাছ থেকে নেক, যেই আপনার কাছ থেকে নেক, আপনি তো এই টাকাগুলো খরচ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এই টাকাগুলো দিচ্ছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আমার টাকা যদি বেশি খরচ হয়, অন্য কেউ আরো কম খরচে এই ইবাদতকে করলো, কিন্তু আমার এই ইবাদতটা করতে যে খরচ কি হলো? বেশি হলো। তো বেশি খরচ হইছে, বেশি লাভ হইছে। খরচ যখন বেশি হইছে, সওয়াবও তো বেশি হইছে। যার খরচ কম হইছে তার সওয়াবও কম হইছে। আমার বেশি খরচ হইছে, আল্লাহ আমার কাছ থেকে বেশি নিছেন, আল্লাহ বেশি দিবেন। সুবহানাল্লাহ। বেশি নিছেন কে? আমি তো দিছি এজেন্সির মালিককে, আমি দিছি বাড়ি ভাড়া হিসেবে, কিন্তু সন্তুষ্টি কার জন্য? ইবাদতটা করছি কার জন্য? আল্লাহর জন্য করছি। তো আল্লাহ এটার প্রতিদান বেশি দিবেন না? বেশি দিবেন না? আপনি আপনার কর্মচারীকে পাঠাইছেন যে তুমি যাইবা হাইটা, আসবা হাইটা, 10 মিনিটের মাঝে এটা নিয়ে আসবা, অথবা যাবা তুমি গাড়িতে, আসবা গাড়িতে, আধা ঘন্টার মাঝে নিয়ে আসবে। সে গাড়ি পায় নাই, সিএনজিতে গেছে, আসছে সিএনজিতে, খরচ বেশি করছে। কিন্তু আপনার এ জায়গায় খরচ বেশি হওয়ার চাইতে আধা ঘন্টার মাঝে আসাটা বেশি গুরুত্বপূর্ণ। সে আপনার চাহিদাটাকে পূরণ করছে, একদম আধা ঘন্টার মাঝে জিনিস নিয়ে আসছে। গাড়ি ছিল না, গাড়ি ছিল না, সে সিএনজিতে গেছে, আসছে, খরচ বেশি হয়েছে। আপনি তাকে তার পাওনা বেশি দিবেন না? দিবেন না? তো আপনার যদি খরচ বেশি হয় যে কোনো কাজে, যে কোনো ফাঁদে, এটা কার জন্য? বলেন কার জন্য? এটার প্রতিদানও কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। এই মহাব্বতের সাথে খরচ করা,
সুযোগ যখন আসবে, ঠিক আছে, আমার যদি বেশি দিতে হয়, এই পরিস্থিতির শিকার আমি যেহেতু হয়েছি, এটা আল্লাহর মর্জি ছিল, আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ ইচ্ছা করছেন, দিলাম। আল্লাহ যদি খুশি হন, এর বিনিময়ে যদি আমার মুক্তি হয়, এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, এটা তো কিছুই না। টাকা তো খরচ হওয়ার জন্যই। আমরা যে কামাই করি, এত টাকা কামাই করি, এটা কি জন্য? খরচ করার জন্য, এটা খরচের জন্যই। তো এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ হয়, তাহলে এখানেই আমার লাভ, এখানে আমার লস নাই, এখানে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আমি যদি খরচ হচ্ছে আর আমি যদি মনে করি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, হজের সফরে এই ইবাদত করতে যেয়ে আমার অর্থ ব্যয় হচ্ছে, আর আমি ভাবতেছি যে আমার লস হইতেছে, আমি ক্ষতিগ্রস্ত হইতেছি, তাহলে এরকম মনে করার দ্বারা আমার একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খরচও হইল, কিন্তু বিরক্তির কারণে এটার ফজিলত থেকে আমি বঞ্চিত এবং মাহরুম হয়ে গেলাম। তাই খুব সতর্ক থাকা চাই। আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, নিয়ত করেছি এবছর যাব, আমরা এই কথাগুলোকে মনে রাখবো। আর যারা আমরা যাচ্ছি না, নিয়ত করি, নেওয়ার মালিককে নিয়ত করি, মোহাব্বতের সাথে নিয়ত করি যে আল্লাহর ঘরকে দেখব, বাইতুল্লাহর সামনে হাজিরা দিব, মিনা, মুজদালিফা, আরাফার সেই পবিত্রতম ভূমিগুলোতে আমি যাব, আমার কদম সেখানে যাবে, সেই জমিনে আমি যাব। এটাই আমার জীবনের মাকসাদ, আমার জীবনের এটা একটা লক্ষ্য, এটার ফিকির করি। হজের জন্য নিয়ত করি আর প্রস্তুতি গ্রহণ করি। ওয়াতাজাওয়াদু, আল্লাহ বলতেছেন তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে প্রস্তুতি নিব, তার ফর্মুলাও আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে আমাদের সামনে পেশ করছে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদ, আর এই সফরের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো তো আত-তাকওয়া। সবচেয়ে বড় প্রস্তুতি কি? তাকওয়া। আল্লাহ এটা বলেন নেই টাকা, কি বলছেন? তাকওয়া। আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর প্রতি ভীতি, আল্লাহর কাছে আশা। আমার আশা, আমার নির্ভরতা, আমার স্বপ্ন, আমার চাওয়া সমস্ত কিছু কার কাছে? আল্লাহর কাছে। এরকম না যে আমার টাকা আছে আমি এখন আশা করতেছি, টাকা নাই আশা করতেছি, টাকা আছে তারপর আশা করতেছি। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি নেন তাহলেই আমার যাওয়ার স্বপ্ন পূরণ হবে। আল্লাহর যদি ফয়সালা হয় তাহলে স্বপ্ন পূরণ হবে। হজের সফরে এই বিষয়টা খুব জরুরি যে এত বড় সফরে যাচ্ছি, আমার শারীরিক পরিশ্রম, আমার আর্থিক পরিশ্রম সব হবে, কিন্তু আমি হজের হাকিকত, হজের মাসাইল, এই বিষয়গুলো সম্পর্কে আমার যতটুকু জ্ঞান অর্জন করার জরুরি ছিল আমি তা করলাম। এই বিষয়টা খুব খেয়াল করা চাই, হজের হাকিকতটাকে বোঝা আর হজের মাসাইলকে বোঝা। দেখেন, একটা বিষয় হলো নামাজ পড়া। নামাজ পড়া তো সহজ, ইমামের পিছনে দাঁড়াবো, ইমাম দাঁড়াবে, আমি দাঁড়াবো, ইমাম রুকুতে যাবে, আমি রুকুতে যাব,
ইমাম সেজদায় যাবে, আমি সেজদায় যাব, ইমাম সালাম ফিরাবে, আমি সালাম ফিরাবো, তো আলহামদুলিল্লাহ আমার নামাজ হয়ে গেছে। আমরা খুব সহজ মনে করি না, কিন্তু এই নামাজের মাসাইল আছে। এ নামাজ আদায়ের ক্ষেত্রে শর্ত আছে। এ নামাজ আদায়ের জন্য কি আছে? শর্ত আছে। নামাজ পড়ার আগে, পরে, নামাজের আগে ফরজ আছে, যেই ফরজগুলো আগেই, নামাজের আগে আমি নামাজ পড়তে দাঁড়াবো, আমি নামাজ পড়তে দাঁড়াবো, আমার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, শর্ত আছে না? এই সবগুলো ফরজ, এটাও তো জানা চাই। আচ্ছা, নামাজ পড়তেছি, নামাজের ভিতরে ফরজ আছে, নামাজের ভিতরে ওয়াজিব আছে, নামাজের ভিতরে সুন্নত আছে, নামাজের ভিতরে মুস্তাহাব আছে, নামাজের মাঝে প্রত্যেকটা রুকন আদায়ের ক্ষেত্রে দোয়া আছে, আছে না? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো জানা, তারপর নামাজ পড়া, আর এইসব কোনোটাই জানি না, নামাজ পড়া দুইটা, নামাজ এক? বলেন আপনারা। আমরা সবাই নামাজ শিখছি না? মক্তবে টিচারের কাছে নামাজ শিখছি, নামাজের দোয়া শিখছি, সূরা ফাতিহা শিখছি, আত্মায়াত শিখছি, দুরূদ শরীফ শিখছি, তারপর নামাজ আদায় করছি। তো এই সব কিছু জেনে নামাজ আদায় কর, আর কিচ্ছু জানি না, দৌড় দিয়ে আসছি। নামাজের আগে যে উজু করতে হয় এটাও শুনি নাই, এটাও জানি না, উজু কেমনে করতে হয় তাও জানি না, আসলো নামাজ পড়লো চলে গেল, তাহলে কি নামাজ হবে? আচ্ছা, অজু যে করবো, অজুর মাঝেও তো ফরজ আছে, অজুর মাঝেও সুন্নত আছে, অজুর মাঝেও মুস্তাহাব আছে। তাই শরীয়তের প্রত্যেকটা বিধান, এটার তো মাসাইল আছে। ঠিক হজ আমি আদায় করব, হজের মাঝে ফরজ আছে, হজের মাঝে ওয়াজিব আছে, হজের মাঝে সুন্নত আছে, মুস্তাহাব আছে। প্রত্যেকটা জায়গায় যে সমস্ত ইবাদতগুলো নির্ধারিত, এ সমস্ত প্রত্যেকটা ইবাদত আল্লাহর রসুল কিভাবে করেছেন, সাহাবা একরামদেরকে কিভাবে শিখিয়েছেন, সে সুন্নতটাকে জেনে নিজে জানা। একটা হলে সবাই হজ করতেছে, আমি হজ করলাম, আসলাম, ফিরলাম, ঘুরলাম, হাজি সাহেব হয়ে গেলাম। আর আরেকটা যে না, আমি এটার পিছনে লেখাপড়া করছি, প্রত্যেকটা বিষয়কে জানছি, কোন ইবাদতটা কিভাবে করতে হয় এটাকে বুঝার চেষ্টা করছি, তারপর আমি একজন আহলে দিল আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে থেকে উনি যেভাবে করেন তার প্রত্যেকটা আফআলকে শিখে শিখে আমি প্রত্যেকটা জায়গায় সুন্নত তরিকায় এই ইবাদতটাকে আদায় করছি। এই দুইটা হজ কি একরকম? দুইটা একরকম না। আজকে আমরা হজ করি, কিন্তু এর দ্বারা আমার মাঝে রুহানিয়ত আসতে হবে, আমার মাঝে নুরানিয়ত আসতে হবে, এটাকে ভাবি না। ইশক এবং মহাব্বতের সফর হয় না, সফরটা মহাব্বতের সফর হয় না, ইশকের সফর হয় না। সামান্য চাওয়া পাওয়া এটাকে কেন্দ্র করে, সামান্য চাওয়া পাওয়া এটাকে কেন্দ্র করে ব্যবস্থাপকদের সাথে, সেখানের ম্যানেজমেন্টের সাথে আমরা আমাদের পবিত্রতম একটা ইবাদত এটাকে নষ্ট করে ফেলি। অনেক সময় দেখা যায় যে যারা মুনতাজিম, যারা দায়িত্বশীল, তারা আমাদেরকে বুঝাতে চান এটা সুন্নত, এইভাবে করি। আমরা যেহেতু লেখাপড়া করি নাই, সুন্নতকে বুঝি নাই, মাসাইল শিখি নাই, আমরা মনে করতে থাকি এই বেটা লাভের জন্য আমাকে সুন্নত শিখায়। এই জন্য জিনিসগুলো বোঝা খুব জরুরি। এখানে কয়েকটা বিষয়, এই সফরের মাঝে অনেকগুলো বিষয় একই সাথে। একটা তো হলো হজ, একটা ইবাদত হজকে আদায় করা।
হজের এই ইবাদতটা তো 9 জিলহজ থেকে শুরু হয়, বরং 8 জিলহজ থেকে এটার কার্যক্রম শুরু হয়। তার আগে দীর্ঘ সময় আমরা কিন্তু বাইতুল্লাহ শরীফের কাছাকাছি বসবাস করি। তার আগে দীর্ঘ সময় বাইতুল্লাহ শরীফের কাছাকাছি আমরা বসবাস করি। তারপরে এই সফরের মাঝে আমরা একটা সময় সুযোগ পাই মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর জিয়ারত, কবরুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, এই সৌভাগ্য আমাদের অর্জিত হয়। তো এই সফরের মাঝে বাইতুল্লাহর সোহবত, আল্লাহু আকবার, এটাও অনেক বরকতের বিষয়। এই বাইতুল্লাহ এটা তো আল্লাহর ঘর। এটা কার ঘর? যে আল্লাহর আমি ইবাদত করব, যে আল্লাহর ইবাদত আমি করব, আমাকে যে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আর এই ঘরকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, যে আমরা এই ঘরের দিকে ফিরে ইবাদত করব। এই সেই ঘর, যেই ঘরের সাথে আমার এই দুনিয়ার জীবন, আমার আখিরাতের জীবনের সফলতার সম্পর্ক, যেই ঘরের সাথে। ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ ঘর নির্মাণ করলেন মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য। কোথায়? মক্কায়। বরকতপূর্ণ ঘর, এবং বিশ্ববাসীদের জন্য যেই ঘরের সাথে হেদায়েত সম্পৃক্ত, এই সেই ঘর। আমি আমার নামাজ যে ঘরের দিকে ফিরে আদায় করি, এই সেই ঘর আজকে আমার সামনে। সর্বযুগের সমস্ত নবী রসুল যেই ঘরের দিকে ফিরে ইবাদত করেছেন, সর্বযুগের সমস্ত নবী রসুল আল্লাহ তাআলার খাস যত প্রিয় আপনার অলি বলেন, আউলিয়া একরাম বলেন, এরা সবাই আল্লাহর মহাব্বতের চূড়ান্ত নজরানা যেই ঘরের কাছে যে নিবেদন করেছেন। আমার প্রিয় নবীর শিশুকাল যে ঘরের কাছে, আমার প্রিয় নবীর শিশুকাল যেই ঘরের সহবতে কেটেছে, আমার প্রিয় নবীর যৌবন যেই ঘরের সহবতে কেটেছে, আমি সেই ঘরের পাশে আমি সুযোগ পেয়েছি আমার জীবনের এই কয়েকটা দিন অবস্থান করার। এটা আমার কত বড় সৌভাগ্য, এটা খুব বোঝা চাই যে আমি সেই ঘরের সামনে আমার এই চোখ দুটি কত কত গুনাহ করেছে, কিন্তু আমার আল্লাহর কত বড় মেহেরবানি যে আমার এই চোখ আজকে এই ঘরটাকে দেখতেছে। এই হাত দ্বারা কত ভুল করেছি, কত গুনাহ করেছি, আর আল্লাহ কত মেহেরবান, আল্লাহ এই হাতটাকে আজকে কবুল করেছেন যে এই ঘরের সেই কালো গিলাফ এই হাত দ্বারা আমি ধরবো। আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন। আমার এই জবান দ্বারা কত ভুল ত্রুটি করেছি, কত কটু কথা বলেছি, কত গুনাহ এ জবান দ্বারা হয়েছে। আমার সামনে সুযোগ এসেছে আজকে এ জবান দ্বারা সেই ঘরের দেয়ালটাকে চুমু খাবো, হজরে আসওয়াদটাকে চুমু খাবো, মুলতাজামটাকে চুমু খাবো। এটা কত বড় সৌভাগ্য! এটা আমার জবানের সৌভাগ্য, এটা আমার দৃষ্টির সৌভাগ্য, এটা আমার হাতের সৌভাগ্য, এটা আমার কদমের সৌভাগ্য। তাই এটাকে জীবনের শ্রেষ্ঠতম সৌভাগ্যের সময়
মনে করে যত বেশি সময় পারা যায় বাইতুল্লাহর কাছে আছি, বাইতুল্লাহর সোহবতে থাকা, যত বেশি সময় পারা যায়। আমি আসলে সে জায়গায় 3 তারা আর 7 তারা মানের হোটেলে থাকার জন্য যাই নাই। এরকম 7 তারা 3 তারা মানের হোটেল আমার দেশেও আছে, আছে না? বাংলাদেশে নাই হোটেল? হোটেল তো আছে। আসলে সে জায়গায় তো আমার যাওয়া, এটাই বাইতুল্লাহর মহব্বতে যাওয়া। তো যত বেশি সময় বাইতুল্লাহ, আপনার বাইতুল্লাহর তোয়াফ করা তো এই বাইতুল্লাহর সবচেয়ে বড় শ্রেষ্ঠতম ইবাদত, এটা সবচেয়ে বড় ইবাদত তোয়াফটা। কিন্তু তোয়াফে খুব ভিড়, লক্ষ লক্ষ মানুষ, আমি ক্লান্ত, তো বাইতুল্লাহর দিকে তাকায়া থাকি, এটাও তো ইবাদত। আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকি, এত বেশি এই ঘরের দিকে তাকায়া থাকি আর এই ঘরের সাথে মহাব্বত তৈরি করি যেন আজীবন এই ঘরের দিকে তাকাইলে যেন এই ঘরটা চোখের সামনে ভাসে। দৌলত না কোই জাহ হাশম মাंग रहा हो, मैं साये देवारे हरम मांग रहा हो। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এই ঘরের ছায়াটা, এটা আমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুমি আমার অনেক কিছু দিছো, টাকা দিছো, সম্পদ দিছো, সন্তান দিছো, কিন্তু আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। তুমি যে তোমার ঘরের সহবতে আমারে আনছো, আমার জীবনে এর চেয়েতে বড় আর কোনো অবদান তোমার নাই। আমি তোমার বান্দা হিসেবে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। দিল খুলে আল্লাহ তাআলার কাছে এটা বলি যে দৌলত না কোই জাহ হাশম মাंग रहा हो, मैं साये देवारे हरम मांग रहा हो। আল্লাহ তোমার এই ঘরের ছায়াটা, এটা একটু আমি চাই, আমার একটু সুযোগ দাও এই ঘরের ছায়ার মাঝে আরো লম্বা সময় থাকার। আর যত বেশি পারা যায় তোয়াফের মাঝে থাকা, কাছাকাছি থাকা, এই বিষয়ে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল এবং মঞ্জুর করুক, এবং বাইতুল্লাহর জিয়ারত ছাড়া, এই জিয়ারত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুম না করে। যারা অতীতে গেছি আল্লাহ তাদেরকে আবারও বারবার যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।